বাঙ্গুরা কি মূর্খ, অশিক্ষিত, নাকি জ্ঞানহীন, না কোনটা কোনটা বললে ভালো হয়, কোন শব্দটা প্রয়োগ করলে ভালো হয় বলুন তো? এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, দেখুন, গত 17 বছরে আওয়ামী লীগ সরকার টাকা পাচার করেছে, যে টাকা পাচার করেছে বলে দাবি করে এরা, সেই টাকা পাচার সুইস ব্যাংকের হিসাব অনুযায়ী যদি 100 টাকা হয়, গত 1 বছরে ডক্টর ইউনূস বা তারেকের আমলে গত 1 বছরে মানে সুইস ব্যাংকের হিসাব মোতাবেক সেটি হয়ে দাঁড়িয়েছে ডাবলেরও 41 গুণ বেশি। তার মানে গত 17 বছরে যদি 100 টাকা পাচার হয়ে থাকে, সেটি বর্তমান হিসাব অনুযায়ী 141 টাকা পাচার হয়েছে, তাও 1 বছরে, যেটি কিনা 17 বছরেরও 1 বছরে তার থেকে ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন? কিন্তু এখন না আপনি বিপ্লব দেখবেন না, এখন টাকা পাচার নিয়ে ঘেউ ঘেউ করা দেখবেন না, আমাদের নিরপেক্ষ সাংবাদিকদের দেখবেন না, এখন দেশপ্রেম কারো জাগ্রত হয় না, এখন আমার জেনজি ভাইরা বিপ্লব করে না, স্ট্যাটাস দেয় না ফেসবুকে, মাঠে নামে না, স্কুলের সামনে প্রতিবাদ গড়ে তোলে না, কারণ এখন ডক্টর ইউনূস মানে জামাতের যে বাপ সরকার, সে মানে এখন তিনি আর মানে তার আমলে হয়েছে, এই জন্য এটি বলা যাবে না। হ্যাঁ, এবং সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, ইদানিং এসে দেখতে পাই মানে বাংলাদেশে সবাই নাকি নাস্তিক, যারা ব্রাজিল সাপোর্ট করে 18 কোটি মানুষ সবাই নাকি নাস্তিক। ইভেন তাদের কথা মতো, আমাদের আহমদুল্লাহ সাহেব বা বড় বড় স্কলারদের কথা মতো, যারা ফুটবল বিশ্বকাপ সমর্থন করে তারা সবাই নাকি নাস্তিক, তারা বিধর্মী, মানে তাদের কোনো ধর্মজ্ঞান নাই, মানে তারা ধর্ম সাপোর্ট করে না। এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, দেখুন, বিশ্বকাপ খেলে কালা, ফিলিস্তিন বিশ্বকাপ খেলে, সৌদি বিশ্বকাপ খেলে, কাতার বিশ্বকাপ খেলে, জর্ডান বিশ্বকাপ খেলে, এবং ইসলামিক সব কান্ট্রি, আমাদের ইসলামের প্রত্যেকটা কান্ট্রি যেখানে নবী রাসূলের পদচারণা আছে, তারা সবাই বিশ্বকাপ খেলে। ইভেন তো মানে এই পৃথিবীর কেউ মুসলিম না, কেউ ইসলাম ধারণ করে না, শুধু বাংলাদেশের এই কতিপয় কয়েকশো বাঙ্গু হুজুর, এরা শুধু ইসলাম ধারণ করে, এরাই একমাত্র ইসলামের ধারক বাহক। আর যে সৌদি, ফিলিস্তিন, আরো বিভিন্ন দেশের যারা মুসলিম আছে, এরা কেউ প্রকৃত মুসলিম না, এরাই কিছু লোক মুসলিম। এবং এদের শিষ্যরাই আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বলাৎকার করে, তখন এদেরকে আপনি প্রতিবাদ করা দেখবেন না, তখন আরো বিভিন্ন সাফাই নিয়ে আসে, সাংবাদিক, হলুদ সাংবাদিক, এটা করতেছে ওইটা করতেছে। ভাই, আমি ইসলামিক স্কলার, যেখান থেকে পুরো মানে বাংলাদেশ শিক্ষা নিবে, আমার চরিত্র হইতে হবে ওই গুণাবলী সম্পন্ন। এ তো একটা দুইটা অ্যাক্সিডেন্টাল কাহিনী না, প্রত্যেক দিন নিউজ খুললে 10টা 15টা করে এই বলাৎকারের কাহিনী শুনতে হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আরবি শিক্ষা দেওয়া হয়, আরবি যেখানে থাকে, যেখানে জায়নামাজ থাকে, সেখানে একজন বিধর্মী, একজন বাউল, একজন সাধারণ মানুষ, একজন কৃষকও যাইতে না, অজু ছাড়া ঢুকতে চায় না ওই রুমে। হ্যাঁ, তার এত পবিত্রতা কাজ করে তাদের মন মানসিকতায়। সেইখানে কিভাবে আপনি ধর্ষণ করেন জোরপূর্বক একটি শিশু বাচ্চাকে বা একটা বাচ্চা মেয়েকে? কেমনে সম্ভব ভাই? একটা দুইটা হলে নয়, বুঝলাম, প্রত্যেকদিন পেপার পত্রিকা খুললেই যে 10-15টা করে দেখতে পাই, এবং এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি তো আপনাদের ভয়েস রাইজ করার কথা। ইভেন আমিও যদি এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করতে চাই, আপনারা এসে বলেন আমি আলেম বিরোধী, এইটা সেটা কমেন্ট করেন। ভাই, আমরা যাদের থেকে ইসলাম শিক্ষা নিব, তাদের পবিত্রতা, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, তাদের নিরপেক্ষতা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, যার দেখে অনুকরণীয় হবে, যার দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, বিধর্মীরাও আকৃষ্ট হবে। কিন্তু আমরা কেন শুধু একটা শ্রেণীর জন্য কথা বলি ইসলামিক স্কলার হয়ে? আমার কষ্টটা এই জায়গায়। তো যাক, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বর্তমানে এই দুইটি বিষয় খুবই মানে সেন্সিটিভ এবং মুনাফিকের মতো আচরণ হয়ে যাচ্ছিল আমার মনে হলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।